নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটের আরও একটি নতুন ভিডিওতে কুকিং ভিডিওতে আপনাদের সকল বন্ধুদের, দর্শক বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি ভিডিওটি শুরু করছি। তো আশা করি আপনাদের আজকের এই রেসিপিটি দেখতে খুবই ভালো লাগবে। এই রেসিপিটি হচ্ছে ইউপি বা বিহারের একটি স্পেশাল ডিশ বা স্পেশাল একটি আইটেম। সেই রেসিপিটি আজ আমি আপনাদের কাছে বা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা আমার এক বিহারে এক বন্ধুর বাড়িতে আমরা গেছিলাম, সেখানে ওরা আমাদেরকে গেস্ট অনার হিসাবে এই আইটেমটি রেখেছিল এবং খাইয়েছিল। আমাকে বলছিল, বলো এটা আমাদের একটা স্পেশাল ডিশ, খেতে কেমন হয়েছে। তো সত্যি বলছি বন্ধুরা, আমার সব আইটেমের মধ্যে এই খাবারটা আমার একটি অনবদ্য লেগেছিল। তো আমি তখনই ওকে জিজ্ঞেস করলাম, তোমরা রান্না করেছো, আমাকে প্লিজ একটু বলবে, আমি এটা বাড়িতে গিয়ে ট্রাই করব। তখন ওরা বললো, নিশ্চয়ই বলবো, কেন বলবো না, তুমি চাইলে এটা তোমার ভিডিওতেও শেয়ার করতে পারো। তা আমি বললাম, ঠিক আছে, ওকে ফাইন, বলো। তো আমি জেনে নিলাম, জেনে আমি আজ এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি প্রায় 300 গ্রাম অড়হর ডাল। আপনারা এটা মসুর ডালে করতে পারেন, মুগ ডালেও করতে পারেন। তো ওরা বললো যে এটা যথারীতি বানানোর নিয়ম হচ্ছে অড়হর ডাল বা রহর ডাল, আর এটাতেই বেশি টেস্ট হয়। তো আমি 300 গ্রাম নিয়েছি রহর ডাল, নিয়ে ভালো করে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে 3টা সিটি দিয়ে নামিয়ে রেখেছি। আর ওপর দিকে আমি কি করেছি, হাফ কেজি নিয়েছি হচ্ছে আটা, যেটা আমরা রুটি বানিয়ে খাই, সেটা একটু চেলে নিলাম। নিয়ে স্বাদ অনুসারে নুন, 1.5 চামচ দিয়েছি সাদা তেল, আর সামান্য একটু চিনি, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। এগুলো চাইলে আপনারা না দিলেও পারেন, কিন্তু এটা দিলে এটার ফ্লেভারটা খুবই টেস্ট হয়। তো এরকম করে আমি আলতো হাতে আলগা আলগা করে এটা একটু মেখে নেব। নিয়ে তারপরে জল দিয়ে, এটা একটু ডোটা শক্ত হবে, খুব রুটির মতো বা লুচির মতো নরম হবে না। তো দিয়ে এইভাবে আমি ডোটা তৈরি করে রেখে প্রায় 15 মিনিট রেখে দেব। তারপর আমি 15 মিনিট পর এসে এটা দিয়ে আমি এটা বানাবো, যেটা ধোকলি বলে বা পিঠা বা ডালকি দুলহান বা পুলির মতো আমাদের বাঙালি ভাষায় বলে পুলির শেপে, যেরকম এই ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ বা রুচি অনুসারে করতে পারেন। তো আমি এইভাবে শেপ করে একটা একটা করে বেশ অনেকগুলোই হয়েছে আমার। এগুলো আমি কি করলাম, সুন্দর করে বানিয়ে একটা ট্রের মধ্যে উঠিয়ে বা তুলে রেখে দিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের বিশেষ অনুরোধ রইল, প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আপনারা আমার পাশে বা সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুদের ধন্যবাদ, আর নতুন বন্ধুদের ওয়েলকাম প্লাস স্বাগত জানিয়ে আমি এই ভিডিওটির পরবর্তী পর্যায়ে চলে যাব। তো এখন আমি এইভাবে সুন্দর করে হাত দিয়ে একটা একটা করে সমস্তগুলো বানিয়ে রেখে দেব। এটার মধ্যে খুব একটা মশলা বা ইনগ্রিডিয়েন্টস লাগে না। কি কি লাগে আমি ডেসক্রিপশন বক্সে সবই উপকরণ কতটুকু কী দিয়ে দিয়েছি, তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি হাফ কেজি আটা, 300 গ্রাম রহর ডাল নিয়েছি। আর এখন এই ডালটা সিদ্ধ হওয়ার পরে কি করব, আমি একটা কড়াই বসিয়ে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর সামান্য হিং, আর হাফ টিস্পুন দিব জিরে। এটা চাইলে অনেকে প্লেনও করতে পারেন, কিন্তু আমি এইভাবে করেছি। করে ডালটাকে এখন কি করব,
একটু ফোড়নটা ভেজে ডালটাকে সম্বার দিয়ে দিব। দিয়ে একটা বড় সাইজের টমেটোকে কেটে আমি ছোট করে এখানে দিয়ে দেব। আর আদা 1 চামচ গ্রেট করে দেব। আদা 2টো কাঁচা লঙ্কা গ্রেট করে দিব। দিয়ে এই মশলাটাকেও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। যখন দেখব আদা আর কাঁচা লঙ্কার গন্ধটাও টমেটোর গন্ধটা চলে গেছে, তখন আমি ডালটা এটার মধ্যে দিয়ে দেব। এই ডালটা দেওয়ার পরে আমার বেশ একটু খানিক জলের প্রয়োজন হবে। সেইটা আপনারা গ্রেভিটা যে যেরকম মনে করবেন বা থিকনেস রাখবেন সেই বুঝেই দেবেন। আমি এখানে প্রায় 750 ml জল গরম করে রেখেছিলাম, সেইটা আবার কুকারেই গরম করে রেখেছিলাম। এই জলটা এখানে ঢেলে দিলাম। গরম জল দিলে অবশ্যই ভালো হবে, খেতেও টেস্ট হবে। তারপর যখন দেখব মশলার সঙ্গে ডালটা পুরো মিশে গেছে, তারপর ফুটতে শুরু করে গেছে, এখন আমি একটা একটা করে এই ডাল পিঠেগুলো এটার মধ্যে ছেড়ে দেব। দিয়ে আর ফ্লেমটা রাখবো লো টু মিডিয়ামে। পুরোটা দেওয়া হয়ে গেছে। গিয়ে আমি আবার একটু ভালো করে নাড়বো। এখন গ্যাসটাকে হাই ফ্লেমে বাড়িয়ে দেব। প্রায় 5 মিনিটের মতো হাই ফ্লেমে আমি এটাকে কুক করব। তারপর করার পরে আমি দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, দেব 1 চামচ ঘি, সামান্য পরিমাণের একটু চিনি দেব, যেহেতু নিরামিষ। আর যারা ননভেজের করতে চান তারা অবশ্যই পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারবেন, কিন্তু আমার যেহেতু এটা সম্পূর্ণ ভেজ রেসিপি, তাই আমি এখানে পেঁয়াজের ব্যবহার করিনি। তো এইভাবে একটু গরম মশলা ঘি দিয়ে আবার নাড়বো। তারপরে এখানে দেব ফ্রেশ কুচনো 1 বাটি পরিমাণ, ছোটো বাটি 1 বাটি ধনে পাতা আমি কুচিয়ে ছড়িয়ে দেব। দিয়ে গ্যাসটা বন্ধ করে এখন আরও 5 থেকে 7 মিনিট আমি এইভাবে রাখবো। যখন এইভাবে 5-7 মিনিটের পরে আমি এটা প্লেট আউট করে নেব। পরিবেশন করার জন্য এটা সম্পূর্ণরূপে রেডি টু সার্ভ। তো আশা করব আপনাদের নিশ্চয়ই এইভাবে ভালো লেগেছে দেখার জন্য। তো আমরা এটা দুপুরের লাঞ্চে খেয়েছিলাম। এটা খেলে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো সময় নিতে পারেন, তাতে ভাতের খাওয়ার আর দরকার নেই। এটা খেলে হয়ে যায়, কেন এটা একটা পেট ভর্তি বেশ সুন্দর ডিশ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন। আমি আবার আসবো নতুন সময়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। থ্যাংক ইউ সো মাচ।